হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউব চ্যানেল ফিজিক্স ফর ইউতে সকলকে আবার স্বাগত। আমি ক্লাস 12-এর টপিকে ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ইলেকট্রোস্ট্যাটিক্সের সেই কুলম্বস ল এবং ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনগুলো করার পরে বা সেই টপিকগুলো পড়ানোর পরে নিটের যে সিরিজটা শুরু করেছি, যে কুলম্বস ল এর অ্যাপ্লিকেশনগুলো কী কী। অ্যাকচুয়ালি নিটের সিরিজ বলছি কারণ এটা তোমার এইচএসের সিলেবাসে নেই, সেই জন্য এটাকে নিটের টপিক বলছি। তো তার দুটো ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, মানে দুটো অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে। একটা ছিল লং স্ট্রেট ওয়্যার আর একটা সার্কুলার ওয়্যার। লং স্ট্রেট ওয়্যারের থেকে একটা কাছের একটা বিন্দু এবং সার্কুলার ওয়্যারের সেন্টারে। তো এবার আমরা সার্কুলার ওয়্যারের বিভিন্ন অংশের সেন্টারে, তো এর আগে ভিডিওটি তোমরা দেখেছো। তো লাস্ট ভিডিওতে একটা কোশ্চেন তোমাদেরকে করেছিলাম যে সার্কুলার ওয়্যারের সেন্টারের এই বিন্দুতে আমি সিমেট্রি অপারেশন দিয়ে দেখিয়েছিলাম যে এই পার্টের ইলেকট্রিক ফিল্ড এদিকে এবং এদিকে কাজ করছে, এই পার্টের ইলেকট্রিক ফিল্ড এদিকে এবং এদিকে কাজ করছে, তারা একে অপরকে ব্যালেন্স করলো। আবার এই পার্টের ইলেকট্রিক ফিল্ড এদিকে এবং ওদিকে কাজ করলো, আর এই পার্টের ইলেকট্রিক ফিল্ড এদিকে আর এদিকে কাজ করলো, তারা একে অপরকে ব্যালেন্স করছে। অর্থাৎ এই অংশকে ব্যালেন্স করছে এইটা, আর এই অংশকে ব্যালেন্স করছে এটা। তো সেভাবে ইএক্স আর ইউআই বোথ মান আমি 0 বের করেছিলাম, আর তোমাদেরকে বাড়িতে বলেছিলাম এটাকে ম্যাথমেটিক্যালি বের করতে। তো যদি তোমরা না পারো তাহলে তার মানটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তো তার আগে আমার আগের ভিডিওগুলো দেখে নিও একবার, তাহলে তোমার এইটা কী বলেছিলাম কোশ্চেনটা পেয়ে যাবে, তাহলে সেখান থেকে অ্যান্সারটাও করতে পারবে। তো ছিল এরকম একটা সার্কুলার ওয়্যার, সেই সার্কুলার ওয়্যারের সেন্টারের একটা বিন্দু। তো θ1-এর মানটা 0 আর θ2-র মানটা 2π ধরো। তো 0 আর 2π ধরে ইএক্স আর ইউআই দুটো মানে বসিয়ে দাও, দেখবো অটোমেটিক্স ইএক্স এর মানটাও 0 হয়ে যাচ্ছে, ইউআই এর মানটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে ইএক্স এর মানটা হবে λ/4πε0r sin 0 প্লাস sin 2π ইকুয়াল টু 0, আর ইউআই হচ্ছে λ/4πε0r cos 0 মাইনাস cos 2π 1 - 1, এটা হয়ে যাচ্ছে 0। তো এভাবে ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে করা যায়। তো সেদিনই বলেছিলাম আজকে আমরা করব এই যে সার্কুলার ওয়্যারটা পেলাম, ফুল সার্কেল। সার্কুলারের বিভিন্ন পার্ট ওখানে করেছিলাম, তো এখন দেখো ফুল সার্কেল পেয়ে গেছি। তো ফুল সার্কেলের সেন্টারের অ্যান্সারটা পেয়ে গেলাম, সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 0। এই সার্কুলার ওয়্যারে যদি সেন্টার থেকে বেরিয়ে আসা যায়, অর্থাৎ ধরো এটা একটা সার্কুলার ওয়্যার, এই সার্কুলারের এটা সেন্টার, সেন্টার থেকে বেরিয়ে আসো অ্যাক্সিস বরাবর। অ্যাক্সিস তো দুদিকেই যাচ্ছে, তো যে কোনো একদিকের কথা ভাবলেই চলবে। তো এই সার্কুলার ওয়্যারের অ্যাক্সিস, এই অ্যাক্সিসের মধ্যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুটাকে পি ধরলাম। তো সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা বলের মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এটাই আজকে আমার ভিডিওর মূল টপিক, যে একটা চার্জড রিং, তো এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জড রিং, মানে একটা আহিত রিংয়ের জন্য অ্যাক্সিসে থাকে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা বলের মান নির্ণয়। তো কিভাবে করব? কুলম্বস ল এর আগের অ্যাপ্লিকেশনগুলোতে ইন্টিগ্রেশন ইউজ করেছিলাম, যথারীতি এটাতেও ইন্টিগ্রেশন ইউজ হবে। রিংটা বোঝার জন্য রিংটাকে আমি একটু মোটা করে দিচ্ছি, যাতে দাগ আর রিংয়ের মধ্যে পার্থক্যটা সহজে বুঝতে পারো। হ্যাঁ, এই হলো আমার চার্জ রিং। সেই চার্জ রিংয়ের ধরে নিচ্ছি প্লাস কিউ আধান দ্বারা আহিত করা আছে চার্জ রিংটা। মাইনাস কিউ হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়, জাস্ট একটা সাইন চেঞ্জ হবে, ব্যাস ওইটুকুটাই। তো গোটা রিংয়ে কিউ পরিমাণ আধান ছড়িয়ে আছে, তো তার একটা অংশ ডিকিউ, একটা অংশে ডিকিউ পরিমাণ আধান আছে। তাহলে সেই ডিকিউ পরিমাণ আধান যেখানটায় আছে সেখান থেকে পি বিন্দুর দূরত্ব এক্স,
এবং তার জন্য তড়িৎ ক্ষেত্র বা বলের মানটা এদিকে ডিই। ক্লিয়ার? এই ডিপি বিন্দুর দূরত্ব কত সেন্টার থেকে? সেন্টার যদি ও হয়, ও থেকে পি বিন্দুর দূরত্ব হলো আর, আর সার্কুলার রিংয়ের ব্যাসার্ধটা এ হলো টোটাল পিকচার। এবার যেহেতু ব্যাসার্ধটা এখানে আছে, তো ব্যাসার্ধটা তুমি এখানেও আঁকতে পারো, তাহলে একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবে সমকোণী ত্রিভুজ, যেখানে এটা সেন্টার, মানে যেখানে এটা 90 ডিগ্রি, তো এটাও এ, আর এই কোণটা হলো থিটা। তাহলে এখানটায় দেখো, গোটা রিংকে যদি ভ্যারি করানো যায়, এক্স এর মানটা কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ এক্স এখানে ভ্যারিয়েবল না। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হবে? ডিইর মানটা হবে 1/4πε0 ডিকিউ বাই এক্স স্কোয়ার, যেটা নর্মাল ফর্মুলা সেটাই। তাহলে এবার যেহেতু এক্সটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, মানে এক্সটা তো আমরা মাপতে পারবো না, তাহলে এক্সটা যেহেতু মাপতে পারছি না, তাহলে এক্সকে কীভাবে পরিবর্তন করব? এক্সে পরিবর্তিত করব √a² প্লাস r² দিয়ে। তো সেই এক্সের মানটা যদি এক্সের জায়গায় বসিয়ে দেওয়া যায়, তাহলে ডি এর মানটা কত হবে? ডি এর মানটা হবে 1/4πε0 ডিকিউ বাই এক্স এর মানটা কত? a² প্লাস r² এর রুট, তাহলে এক্স স্কোয়ার কত হবে? এখানে চলে আসবে a² প্লাস r²। এবার দেখো, ডিটা তো এই দিক বরাবর ক্রিয়াশীল, তাহলে তার একটা উপাংশ থিটা কম্পোনেন্টের জন্য, মানে থিটা কোণের জন্য এদিকে থাকবে, যেটাকে এক্স উপাংশ বলতে পারি। তো গণনার সুবিধার জন্য বা ভাবার সুবিধার জন্য এটাকে ওয়াই অক্ষ ধরে নাও। এটা ওয়াই অক্ষ আর এই দিকে আছে এক্স অক্ষ। তাহলে এটা এক্স কম্পোনেন্ট ডিই এক্স, আর এটা তার ওয়াই কম্পোনেন্ট ডিই ওয়াই। ক্লিয়ার? এবার দেখো, এই যে পার্টটা ধরেছি রিংয়ের, তার জন্য ডিই এক্সটা এদিকে, ডিই ওয়াইটা এদিকে। ভালো কথা। আমি এর জাস্ট ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা পয়েন্ট ধরছি, এই বিন্দুটা। ডায়ামেট্রিক্যালি অপোজিট বলতে ব্যাসের উল্টো দিকের একটা বিন্দু, মানে এখান দিয়ে যদি ব্যাস টানা যায়, এই বিন্দুর ঠিক উল্টো দিকের একটা বিন্দু। সেই বিন্দুর জন্য যদি ইটা বের করা হয়, তাহলে সেটা কোন দিকে হবে? সেটা হবে এই লাইন বরাবর এই দিকে, মানটা এক্স্যাক্টলি এটা হবে, এবং তার কোণটা এটাই হবে। তার ফলে যে ডিএক্স তৈরি হবে তার মানটা আগের মানের সঙ্গে সমান, এবং ডিওয়াইটা সেটাও আগের মানের সঙ্গে সমান হবে। তার ফলে দেখো, এই বিন্দু আর এই বিন্দুর জন্য যে ওয়াই কম্পোনেন্ট দুটো, সেটা একে অপরকে ব্যালেন্স করে দিচ্ছে, অর্থাৎ একে অপরকে নাই করে দিচ্ছে। কিন্তু এক্স কম্পোনেন্ট দুটো সেটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে, যেহেতু একই দিকে ক্রিয়াশীল। তাহলে এবার ভাবো, গোটা রিংয়ের জন্য, গোটা রিংয়ের উপরের আর নিচের বিন্দু, তার জন্য ওয়াই কম্পোনেন্ট ক্যান্সেল করলো। এবার এই বিন্দুটাকে একটু সরাও, এই বিন্দু আর এই বিন্দু তার জন্য ক্যান্সেল করবে, আরেকটু সরাও, এই বিন্দু আর এই বিন্দু ক্যান্সেল করবে, আরেকটু সরাও, এই বিন্দু ক্যান্সেল করবে। তার মানে কি, প্রত্যেকটা রিংয়ের জন্য একটা হাফ রিং, তার জন্য নিচের দিকে একটা হাফ রিং আছে। তাহলে এই হাফ রিংয়ের জন্য যে ওয়াই কম্পোনেন্টগুলো তৈরি হবে, আর এই হাফ রিংয়ের জন্য যে ওয়াই কম্পোনেন্টগুলো তৈরি হবে, তারা পরস্পরকে ব্যালেন্স করে দেবে। তাহলে নেট ডিই ওয়াই সামেশন ওভার দিতে পারো ব্যাপারটাকে ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই কম্পোনেন্টগুলো কিন্তু থাকবে না। তাহলে পড়ে থাকবে কত? এক্স কম্পোনেন্টগুলো, অর্থাৎ ইএক্স ইকুয়াল টু সামেশন ওভার ডিই এক্স। তার ভ্যালু কত হবে? ডিই কস থিটা, তাহলে সামেশন ওভার ডিই কস থিটা। সামেশন কেন দিলাম? যেহেতু এখানে
ভ্যারিয়েশনটা শুধুমাত্র একটা জিনিসের উপর হচ্ছে, সেটা হলো চার্জ ডিকিউ, সেই জন্য একটা সামেশন দিয়ে কাজ হয়ে যাবে, এখানে ইন্টিগ্রেশন আনার দরকার পড়বে না। তাহলে ইএক্স ইকুয়াল টু কত হবে, সামেশন ওভার 1/4 পাই এপসাইলন নট ডিকিউ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কস থিটা। কস থিটা মানে কি? কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? ভূমি হলো আর, অতিভুজ কোনটা? এক্স, মানে হচ্ছে আর বাই এক্স। সরি, আমি এখানে ভুল লিখেছি, এটা আর স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে। তো যেহেতু এক্স এর মানটা আমি এখান থেকে জানি, তাহলে এখানে এক্স না লিখে এটাকে লিখে দাও আর বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার দেখো কোনগুলো কনস্ট্যান্ট, যেগুলো কনস্ট্যান্ট সেগুলো সামেশনের বাইরে বেরিয়ে যাবে। 1/4 পাই এপসাইলন নট একটা কনস্ট্যান্ট টার্ম, বেরিয়ে যাবে বাইরে। এ স্কোয়ার ব্যাসার্ধ কনস্ট্যান্ট, বেরিয়ে যাবে বাইরে। আর দূরত্ব, সেটাও কনস্ট্যান্ট। তাহলে ডিকিউ বাদ দিয়ে আর কোনোটাই কিন্তু সামেশনের মধ্যে এখানে থাকবে না, টোটাল টার্মটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে ইএক্স এর ভ্যালু কত হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু আর বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 সামেশন ওভার ডিকিউ। এবার সামেশন ওভার ডিকিউর মানে কি? যেহেতু অন্য কোনো ভেরিয়েশন নেই, আমি এটাকে টোটাল কিউ লিখতে পারি, সামেশন ওভার ডিকিউ মানে কিউ। তাহলে ইএক্স ইকুয়াল টু কত হবে? ইএক্স ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু আর বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হলো ইলেকট্রিক ফিল্ডের বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান। কোন বিন্দুতে? এই পি বিন্দুতে। এবার দেখো আগের অ্যাপ্লিকেশনটা কিভাবে মিলে যায়। আর ইকুয়াল টু 0 বসিয়ে দাও। আর ইকুয়াল টু 0 বসানোর অর্থ কি? আর ইকুয়াল টু 0 বসানোর অর্থ হলো আমি বিন্দুটাকে মূল বিন্দুতে ধরছি, মানে ওর সেন্টারে ধরছি। তাহলে তোমরা এটাকে একটা কেস বলতে পারো যে আমি যদি আর ইকুয়াল টু 0 বসাই, তাহলে ইএক্স এর মানটা হয়ে যাচ্ছে 0, কারণ কিউ ইন্টু 0 তো অটোমেটিক 0 হয়ে গেল। নিচে কি আছে দেখারই দরকার নেই, উপরে 0 হয়ে গেছে মানে 0 হয়ে যাবে। আর নিচে তো এটা 0 হলে এ টু দি পাওয়ার 3 থাকছে, এ কিউব থাকছে, তো 0/a কিউব মানে 0। আলটিমেটলি ইএক্স এর ভ্যালুটা 0, ইওয়াই এর ভ্যালুটাও 0। ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম রেজাল্টটা, সেখানে কিন্তু এই রেজাল্টটাই পাওয়া গেছিলো, ইএক্স ইওয়াই দুটো 0 হয়ে গেছিলো। তার মানে অ্যাক্সিসের পয়েন্টটা থেকে যদি আমি সেন্টারের পয়েন্টে চলে আসি, তাহলে সেখানটায় ভ্যালুটা 0 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, একটা অঙ্ক এখান থেকে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, তোমরা অঙ্কটাকে আলাদাভাবে করে নিতে পারো। যে কোশ্চেনটা এরকম আসে, এই যে চার্জ রিং, এই যে অ্যাক্সিসের মধ্যে দূরত্বটা পেলাম, ই এর ভ্যালুটা আর এর ভ্যারিয়েশনের সঙ্গে, কোশ্চেনটা এরকম আসে কোন বিন্দুতে, ভালো করে শুনবে কোশ্চেনটা, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মানটা সর্বোচ্চ হবে। বোঝা গেল প্রশ্ন? এই যে তড়িৎ ক্ষেত্রের মানটা পি বিন্দুতে পেলাম, পি বিন্দুতে এই মানটা পেলাম, খুঁজতে হবে অ্যাক্সিস থেকে কত দূরত্বে, মানে সেন্টার থেকে কত দূরত্বে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা সর্বোচ্চ হবে। দেখো এখানে ইএক্স এর মানটা তো ই পেয়েছি, মানে ইএক্স পেয়েছি, আর ইউআই কত? ইউআই তো 0। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ডের মানটাও কিন্তু এটাই, 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু আর বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এইটাই ইলেকট্রিক ফিল্ডের মান। বের করতে হবে ই ম্যাক্স কোন বিন্দুতে হবে এবং সেই ই ম্যাক্সের মানটা কত। তাহলে চলে আসি সেই অঙ্কটায়, কিভাবে সেই অঙ্কটা করব। তোমরা যারা 11 থেকে পাস 11-এ পড়ছো, যারা ভিডিওটা দেখছো, তারা একটু প্রবলেম হবে এটা দেখতে, কারণ ম্যাক্সিমাম ইনহিবিটর বলে একটা জিনিস আছে, চরম মান অহম মান, সেই অ্যাপ্লিকেশনটা এখানে ইউজ করা হবে। আর যারা 12-এ আছো, এতদিনে চরম অহম মানের ক্যালকুলেশন তোমরা করেই ফেলেছো। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস ক্লাস 12-এর যে টপিকটা আছে ম্যাথমেটিক্সে, সেখানটায় চরম অহম মান বলে একটা চ্যাপ্টার আছে, সেখানটার অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। তো
আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই চরম মান কীভাবে করতে হয়, তারপরে এই ব্যাপারটাতে আসি। ধরো এটা অ্যাক্সিস এক্স আর ওয়াই, এবার এখানে যে কোনো একটা কার্ভ আছে। তো এই কার্ভের একটা ইকুয়েশন পাওয়া যাবে, সেই ইকুয়েশনটা কি? y ইকুয়াল টু এফ এক্স। ভালো করে দেখো, y ইকুয়াল টু এফ এক্সে আমি যদি ডিওয়াই ডিএক্স বের করি, তাহলে সেই ডিওয়াই ডিএক্স এর মানটা ব্যাপারটাকে বোঝায় এই গ্রাফের স্লোপ কতটা, বা এই কার্ভের স্লোপ কি সেই জিনিসটাকে। স্লোপ বলতে কি বোঝায়? কোন বিন্দুতে ট্যানজেন্ট টানলে সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করে আছে, সেটা হলো স্লোপ। তাহলে দেখো স্লোপের মান 0 কোথায় হয়? এই বিন্দুতে সেই স্লোপের মানটা 0, আর এই বিন্দুতে স্লোপের মানটা 0। অর্থাৎ একটা কার্ভের যেই জায়গাটা ম্যাক্সিমা সেখানে স্লোপ 0, আর যেই জায়গাটা মিনিমা সেখানটা তো স্লোপ 0। তাহলে আমরা বুঝবো কী করে ম্যাক্সিমা কোনটা মিনিমা কোনটা? তো তার নিয়ম হলো, ম্যাথমেটিক্সের ডিটেলসে পড়বে, আমি আর সেখানটায় ঢুকছি না, ডবল ডেরিভেটিভ করে দেখতে হবে। এবার এখানটায় ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 করে একটা মান পাওয়া যাবে, এক্স ইকুয়াল টু সামথিং একটা মান পাওয়া যাবে, ধরো এক্স ইকুয়াল টু কে পাওয়া গেল। তো ডিটিওয়াই ডিএক্স টু মান ডবল ডেরিভেটিভ করার পরে সেই মানটা বসালে যদি মানটা নেগেটিভ হয় তাহলে ওই পয়েন্টে চরম মান, আর যদি মানটা পজিটিভ হয় তাহলে ওই পয়েন্টে ম্যাক্সিমাম মানে মিনিমাম ভ্যালু আছে। তো ডবল ডেরিভেটিভ করে আমাদের ফিজিক্সে দেখার দরকার পড়বে না, ফার্স্ট ডেরিভেটিভ করে ব্যাপারটা বের করলেই চলবে। তো এখানটায় দেখো ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনটা কার সাথে হয়েছে। অনেকগুলো রাশি আছে, আমি একটু রাশিটাকে উপরে লিখি। ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু আর বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। রাশিটাতে অনেকগুলো রাশি আছে দেখে মনে হচ্ছে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো, কিউ হলো টোটাল চার্জ, যেটা কিন্তু ভেরিয়েবল না, ফিক্সড। এ সার্কুলার ওয়্যারের ব্যাসার্ধ, ওটাও ফিক্সড। আর আরটা কি? অ্যাক্সিস থেকে দূরত্ব। তাহলে অ্যাক্সিস থেকে পি বিন্দুর দূরত্বটা ভ্যারিয়েবল, আর আমাকে বের করতে হবে কি? কোশ্চেন ভালো করে বোঝো, কোশ্চেনটা যদি বুঝতে না পারো তাহলে ক্যালকুলেশন হবে না, বা জিনিসটাও বুঝবে না কি করতে চলেছি। পি বিন্দুটা এখানেও হতে পারে, তখন আর এর ভ্যালু এতটা। পি বিন্দুটা এখানেও হতে পারে, তখন আর এর ভ্যালু কমে গেল। পি বিন্দুটা এখানেও হতে পারে, তখন আর এর ভ্যালু আরও কমে গেল। পি বিন্দু এখানেও হতে পারে, তখন আর এর ভ্যালু আরও কমে গেল। তার মানে কি? আরটা ভ্যারিয়েবল। তাহলে ইটা ভ্যারি করছে কার সাপেক্ষে? ইটা ভ্যারি করছে আর এর সাপেক্ষে, ঠিক? তাহলে আমাকে যদি ইম্যাক্স তার ভ্যালু কত খুঁজতে হয়, আর ইম্যাক্সের জন্য আর ইকুয়াল টু কত খুঁজতে হয়, তাহলে আমাকে সেই ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন ইউজ করতে হবে। আর ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন ওয়াইজ আমাকে বের করতে হবে ডিই ডিআর ইকুয়াল টু 0 হলে আর এর ভ্যালু কত হয়। যদি আমরা ডিই ডিআর ইকুয়াল টু 0 করে আর এর ভ্যালু বের করতে পারি, তাহলে বলতে পারি সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা বলের মান সর্বোচ্চ হবে, এবং সেই সর্বোচ্চ মানটা তারপরে আমরা নির্ণয় করব। তো দেখা যাক। তো পিওরলি ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশান, যারা ডিফারেন্সিয়েশন পারো তাদের কাছে কোনো ব্যাপার না করা, আমি করছি ক্যালকুলেশনটা। তো যেহেতু এটাকে 0 করতে হবে ডিডিআরকে, তো আমি একবারে লিখি, অতএব ডিডিআর অফ 1/4 পাই এপসাইলন নট কিউ আর বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 0। তাহলে দেখো কিউ বাই 4 পাই এপসাইলন নট, আমি ডিফারেন্সিয়েশন বাইরে বের করে আনলাম কনস্ট্যান্ট বলে, দরকার নাই, ইন্টু ডিডিআর অফ আর ইন্টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার -3/2 ইকুয়াল টু 0। কেন করলাম? সবসময় মনে রাখবে ইউ বাই ভি মেথডের থেকে ইউভি মেথডের ক্যালকুলেশন অনেক ইজি হয়। তো ইউ বাই ভি মেথডটা যদি অ্যাভয়েড করতে পারো, অ্যাভয়েড করে ইউভি মেথডটা ইউজ করবে, তাহলে কাজটা অনেক সোজা হয়ে যাবে। তো যাই হোক, এই টার্মটা বাদ চলে গেল। তাহলে এবার ডিফারেন্সিয়েশন শুরু করি।
ফার্স্ট টার্ম এটার সঙ্গে এটা করলে হয় 1 ইন্টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস আর ইন্টু মাইনাস 3/2 এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 3/2 মাইনাস 1 ইন্টু 2r ইকুয়াল টু 0। আশা করি ডিফারেন্সিয়েশন বোঝো, অসুবিধা হবে না বুঝতে। তাহলে এবার দেখো এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2 কমন নিচ্ছি। কমন নিলে কি পড়ে থাকে? এখানে একটা 1 পড়ে থাকে। এই মাইনাস আর প্লাসে একটা মাইনাস হয়ে গেছে, এই 2 আর এই 2 কেটে গেছে, পড়ে থাকে কত? 3r উপরে পড়ে আছে, হয়েছে। আর এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1 পড়ে আছে, তার মানে নিচে চলে গেল, ও সরি 3r এবং r গুণ করে 3r স্কোয়ার চলে আসছে, আর নিচে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার থেকে যাচ্ছে ইকুয়াল টু 0। তো যেহেতু এই টার্মটা 0 না, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2 তার মানটা 0 না, কারণ এটা 0 হলে অঙ্কই হবে না। তো এখানটায় 0, এটা যদি 0 হয় ইলেকট্রিক ফিল্ডের মান অসীম হয়ে যাবে, তাই এটার মানকে আমি 0 বলতে পারি না। লজিক আছে, প্রত্যেকটা কথা কিন্তু লজিক থাকবে। এটা 0 না কেন? হ্যান্ডটাই 0 না, ম্যাথমেটিক্সের কারণে 0 করে দিলাম, ওরকম কোনো ব্যাপার নেই। যদি এই মানটা 0 হয়ে যায় ইলেকট্রিক ফিল্ডের মানই অসীম হয়ে যাবে, তাহলে আমি এই মানটাকে আমি 0 করতে পারি না। তাহলে কোন মানটা 0? এই মানটা 0। তাহলে 0 কত হলো? অতএব 1 মাইনাস 3r স্কোয়ার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 3r স্কোয়ার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 1, ওদিকে গেল মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 3r স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা 2r স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2, তাহলে আর ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট 2, অর্থাৎ অক্ষ থেকে দুই দিকে ওর যে ব্যাসার্ধ ছিল তার রুট 2 টাইমস 1/√2 মানে হলো 0.707, তার মানে বলতে পারো আর ইকুয়াল টু প্লাস মাইনাস 0.707 এ, মানে এই দূরত্বে বোট দুই দিকেই তড়িৎ ক্ষেত্রের মানটা সর্বোচ্চ হবে। তাহলে সেই সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মানটা কত? যদি এই ক্যালকুলেশনটা করা হয়ে থাকে ব্যাপারটা মিটিয়ে দিব, তাহলে তারপরে সর্বোচ্চ মানটা বের করতে পারবো। তো দেখো খুব কঠিন কিন্তু ক্যালকুলেশন না, জাস্ট ডিফারেন্সিয়েশনের একটা ইউজ দেখিয়েছি। তো এরপরে এটা সর্বোচ্চ হলো কিনা টেস্ট করতে গেলে এই যে মানটা বেরোলো ডবল ডিফারেন্সিয়েশন করে দেখো, ডবল ডিফারেন্সিয়েশনের মানটা দেখবে নেগেটিভ আসছে, সো এটা ম্যাক্সিমাম ভ্যালু। তো ফিজিক্স এটা করতে লাগে না, এই অবধি বের করলেই চলে যে এখানটায় সর্বোচ্চ মানটা পাওয়া গেছে। তাহলে এবার যদি ইম্যাক্স বের করতে হয় তাহলে কি করতে হবে? আর এর ভ্যালু প্লাস মাইনাস এ বাই রুট 2 বসাতে হবে। তাহলে তার মানটা কত হবে? সামনে একটা প্লাস মাইনাস বসে গেল, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ইন্টু এ বাই রুট 2, নিচে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 3/2। তাহলে প্লাস মাইনাস 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ এ বাই রুট 2, এখানটায় হচ্ছে 3a স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 3/2। তাহলে ক্যালকুলেশন কি হবে? প্লাস মাইনাস 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ এ বাই রুট 2 ইন্টু 2 এর মাথায় 3/2 মানে হয়ে যাচ্ছে 2√2, 3 এর মাথায় 3/2 মানে হচ্ছে 3√3 ইন্টু এ স্কোয়ারের মাথায় 3/2 কোথায় যাবে? ওটা নিচে যাবে, তাহলে হয়ে যাবে 1/a কিউব।
তাহলে এখান থেকে √2 কেটে গেল, পড়ে থাকলো কত? আচ্ছা, একটা এ কিউব কাটলে এ স্কোয়ার, তাহলে এবার পড়ে থাকলো কত? প্লাস মাইনাস 2/3√3 ইন্টু 1/4πε0 q/a স্কোয়ার। এটা হলো ইম্যাক্সের ভ্যালু, মানে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মানটা। বোঝা গেল ক্যালকুলেশন? তাহলে এবার দেখো এটার গ্রাফটা কি হবে। আমি নিচে গ্রাফটা করে দেখাই। ধরো এই জায়গাটাতে রিংটা আছে, এটা রিংয়ের সেন্টারের জায়গা। তাহলে সেন্টার থেকে সেন্টারে কত? সেন্টারে r=0, তা r=0তে অলরেডি ভ্যালুটা আমরা ই এর ভ্যালুটা পেয়ে গেছিলাম 0, মনে আছে আশা করি, এর আগেরটাই দেখালাম। আর যখন এর 70%, মানে এতটুকুটা, মানে এই ডিস্টেন্সটা যদি আমি এখানটায় বসিয়ে দিই আর এখানটায় যদি ডিস্টেন্সটা বসিয়ে দিই, দেখো প্লাস মাইনাস ভ্যালু এসছে। তাহলে এদিকে তড়িৎ ক্ষেত্রের মানটা সর্বোচ্চ, এদিকে তড়িৎ ক্ষেত্রের মানটা সর্বোচ্চ, এবং তারপরে ভ্যারিয়েশনটা যেহেতু আর এর মানটা অনেক বেড়ে যাচ্ছে, তো তড়িৎ ক্ষেত্রের মানটা কমতে থাকবে। যেহেতু সর্বোচ্চ, তাহলে ওই বিন্দুতে মানটা এখানেও সর্বোচ্চ হবে, এখানটাতেও সর্বোচ্চ হবে। তাহলে এইভাবে গ্রাফটা এদিকে কমবে আর এই সর্বোচ্চ বিন্দু পেরিয়ে ইউনিফর্ম হবে, এদিকেও ইউনিফর্মলি কমতে থাকবে। তো এই হলো রিংয়ের যে তড়িৎ ক্ষেত্র বা বললো, সেই তড়িৎ ক্ষেত্র বা বললের গ্রাফে ভেরিয়েশন। এই গ্রাফটা দিয়ে সরাসরি উত্তর, মানে কোশ্চেন আসতে পারে, যে তোমাদেরকে কোশ্চেন করলো যে ইলেকট্রিক ফিল্ডের যে চার্জ রিং, সেই চার্জ রিংয়ের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বা বললে ভ্যারিয়েশনের গ্রাফটা কেমন, দিয়ে 4টা অপশান দিয়ে দিল। গ্রাফটা মনে রাখলে তাহলে সেখান থেকেও তোমরা বের করা খুব ইজি। বা এই যে মানটা পেলো ইম্যাক্স, যে মানটা পেলো ইম্যাক্সের মানটা r=± a/√2, এই দূরত্ব পাওয়া গেল। তো এই দূরত্বটা দিয়েও কোশ্চেন আসতে পারে, যে বললো চার্জ রিংয়ের ক্ষেত্রে সেন্টার থেকে কত দূরে তড়িৎ ক্ষেত্র বা বললের মান সর্বোচ্চ হবে। তো এই ক্যালকুলেশন থেকে অনেক ছোট ছোট কোশ্চেন হয়ে যেতে পারে। তো তোমরা একটু ক্যালকুলেশনটা নিজে যদি প্র্যাকটিস করো, তাহলে সেই সমস্ত কোশ্চেন উত্তর পেয়ে যাবে। অ্যাকচুয়ালি কোশ্চেন পড়ে না মনে রাখা যায় না কোন কোশ্চেনের অ্যান্সার কী হবে। মানে কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক করতে গেলে থিওরিটা ভালো করে পড়ো, তা দেখবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই থাক। পরবর্তী ভিডিওতে যেটা করব সেটা এই রিংয়েরই আর একটা নেক্সট অ্যাপ্লিকেশন, সেটা হলো চার্জড ডিস্ক, সার্কুলার চার্জ ডিস্ক। রিংয়ের ক্যালকুলেশনটা তোমরা দেখবে বিভিন্ন বইয়ে করে দেওয়া আছে, কিন্তু তারপরে ডিস্কের ক্যালকুলেশনটা নাও পেতে পারো। তো সেই জন্য কুলম্বস লয়ের যে থিওরিটিক্যাল, মানে থিওরির পরে যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা আমি দেখাচ্ছি নিটের জন্য স্পেশালি, বা যে কোনো জয়েন্টের জন্য বলতে পারো, শুধু নিট নয়। তো এরকম একটা ডিস্ক নিয়ে নেব চার্জড, এবং সেই আহিত ডিস্কের সেন্টার থেকে সেন্টার থেকে আর দূরত্বে একটা বিন্দু ধরবো, এবং সেই আর দূরত্বের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা বলের মান কত হবে সেটা নির্ণয় করব। তো রিংয়ের সাহায্যেই করব। তো যারা ইন্টারেস্টেড তারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, যদি পারো ভালো কথা, নাহলে আমার নেক্সট ভিডিওতে এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো ততক্ষণের জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও একটু আমার ভিডিওটা দেখে তাদের নিটের প্রিপারেশান নিতে পারে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।